চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে। যে জিনিসকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা অর্জন করাকেই বোঝায় না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। আগের দিনের মেয়েরা দেহ আর দুঃখ দুটোই লুকিয়ে রাখত, আর এখন অধিকাংশ মেয়ে দেহ দেখিয়ে বেড়ায় আর দুঃখ স্ট্যাটাস দিয়ে জানায়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচ এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। আপনি নিজে থেকে নখ দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু আপনি নখ না দিলে যারা ভুলেও খবর নেয় না, তারা আপনার কেউ না। কাজ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না। আহত হৃদয় নিয়ে মানুষ বেঁচে থাকি ঠিকই, কিন্তু তাতে বাঁচা বলে না। কথাটা মাথায় রাখা উচিত। দুদিন কেউ সুন্দরভাবে কথা বললে সে আপন হয় না। দুনিয়া এখন বেইমানে ভর্তি। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাজতে দেখলেও ধরতে ইচ্ছে করে না। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু একজন মনের মতো মানুষ হলেই হয়। হোক সে ভালোবাসার মানুষ বা কোনো একজন ভালো বন্ধু। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন কল আসবে না। নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়েই থেকে যাবে। প্রতিটি মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। একটা কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না। ভালোবাসা কোনো অপরাধ না। হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাত ছেড়ে দেওয়াটা অপরাধ। মানুষের অভিশাপ, বদদুয়া, নিঃশব্দে দুফোঁটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারী দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ জিনিস। যা পেয়েছো, যতটুকু পেয়েছো, তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। যা কিছু করবে নিজের সন্তুষ্টির জন্য করো, কাউকে দেখানোর জন্য অযথা অপচয় না করাই ভালো। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না কিন্তু আমাদের সাথে ঘটে যায়। অন্যায় করে লজ্জিত না হওয়া আর একটা অন্যায়। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। লেখাপড়া যদি করতে হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতে হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতে হয় তাহলে অসহায়কে করো, মন্দির মসজিদে নয়। বিশ্বাস যদি করতে হয় নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূচে তো সেই সুতোই প্রবেশ করে যেই সুতোতে কোনো গিঁট থাকে না। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা ব্যাপার না, পরিবার কতটা সুখী সেটাই আসল কথা। কাউকে ভুলে যাওয়া কঠিন কিছু নয়, কিন্তু কাউকে চিনতে পারা সত্যিই খুব কঠিন। প্রত্যেকটা পরিচয়ে কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে।
আর কেউ আপনার ভেতরের শ্রেষ্ঠটা বের করে আনে। অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়া আশা ছেড়ে দেয়। এই 8 জন কখনো অপরের দুঃখ বোঝে না। 1 দেশের শাসক, 2 বেশ্যা, 3 যমরাজ, 4 অগ্নি, 5 ছোট বাচ্চা, 6 চোর, 7 ভিখারি, 8 সুদখোর ব্যক্তি। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই, এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়, এমন ভালো বেসো না যেখানে অভিনয় ছাড়া কিছু নেই। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো, যে কোনো সময় রং বদলাতে পারে। আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো, সব সময় ছায়া দিয়ে যায়। শিমুল কাঠটাই ঠক আর বকুল কাঠটাই ঠক, আগুনের চেহারাটা একই। অন্য কাউকে পাইনি বলে তাকে ভালোবেসেছি না বস, তাকে ভালোবেসেছি বলে অন্য কাউকে চাইনি। শুধু ডিগ্রি দিয়ে নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। মানুষ প্রয়োজন পড়লে প্রিয়জনের রূপ ধারণ করে। জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। ব্যবহারই মানুষের আসল পরিচয়। সৌন্দর্য থাকলেই সব কিছু হয়ে যায় না। পাপ যতই ক্ষুদ্র হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করিও, আর পুণ্য যতই ক্ষুদ্র হোক তা আমল করার চেষ্টা করিও। যে ঘরে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বড় হয় সেই ঘরে শান্তি থাকে না। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সব কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। অনেক কথা মানুষ প্রকাশ না করলেও তার ব্যবহারে ঠিকই বুঝিয়ে দেয়। 1000 টাকার কাপড় কিনেও রঙের গ্যারেন্টি পায় না, আর তোকে তো বিনা পয়সায় পেয়েছিলাম। রং বদলানোটা অস্বাভাবিক কিছু না। লোভী মানুষ কখনো অন্যের দুঃখে ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। সবকিছুই নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘন্টাটা আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটা মধুর মনে হয়।